ভক্তি কি? ভক্তির উদয় কিভাবে সম্ভব? কারোর মধ্যে ভক্তি হলো কি না তা সে কিভাবে বুঝবে? আমাদের মধ্যে ভক্তির উদয় আনা কি সম্ভব? ভগবানকে ভালোবাসাই ভক্তি। আমাদের ইন্দ্রিয় সমূহ দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করাটাই ভক্তি। আমাদের ইন্দ্রিয়গুলি যখন শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হয় তখন ভক্তির উদয় সম্ভব হয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, বাক, পাদ, পানি, পায়ু, উপস্থ এবং 1টি অন্তরেন্দ্রিয়, মন। এসব ইন্দ্রিয় ভগবৎ সেবায় নিযুক্ত হলে ভক্তির উদয় সম্ভব। চোখ দিয়ে ভগবৎ বিগ্রহের রূপ দর্শন করা, কান দিয়ে ভগবানের মহিমা শ্রবণ করা, ভক্তি ও ভাগবত কথা এবং গীতাপাঠ শ্রবণ করা, নাক দিয়ে ভগবানের অর্পিত প্রসাদী তুলসী, চন্দন, পুষ্পের আঘ্রাণ নেওয়া, জিহ্বা দিয়ে কৃষ্ণনাম কীর্তন করা এবং ভগবত চরণামৃত ও অধরামৃত আস্বাদন করা, ত্বক দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করা এবং ভক্তপদরেণুতে ভূষিত হওয়া, বাক শক্তি দিয়ে হরিনাম কীর্তন করা, পাদ দিয়ে মন্দিরে গমন করা, হাত দিয়ে মন্দির মার্জন ও অন্যান্য ভগবত সেবা করা, পায়ু ও উপস্থ দিয়ে ভগবান সেবার অনুকূল শরীরটার মধ্যে বর্জ্য নিষ্কাশন করা, উপস্থ ইন্দ্রিয় দিয়ে গৃহস্থ ব্যক্তির ভগবত ভক্ত সন্তান উৎপাদনের জন্য মাত্র ব্যবহার করা এবং মন দিয়ে পরমেশ্বরের প্রীতি সান্নিধ্যে সেবা করা। এর বিপরীত বিষয়ে যার রুচি বা আগ্রহ হচ্ছে না তখন বুঝতে হবে তার ভক্তির উদয় হয়েছে, অর্থাৎ তার যাবতীয় কাজকর্ম কৃষ্ণ কেন্দ্রিক হয়। তিনি খাচ্ছেন কৃষ্ণপ্রসাদ, অন্যান্য কিছু নয়। তিনি বলছেন কৃষ্ণকথা। তার চাষবাস, ব্যবসা বাণিজ্য, অধ্যাপনা বা আয় রোজগার, ঘর বানানো, সংসার পরিপালন এবং তার সমগ্র জীবনের কেন্দ্রবিন্দুতে শ্রীকৃষ্ণকে স্থান দিয়েছেন। তিনি সব কিছুই কৃষ্ণর জন্য মনে করছেন, নিজের বলে মনে করেন না, কিন্তু কৃষ্ণের প্রীতি উদ্দেশ্য বিষয়ে ব্যবহার করেন এবং কৃষ্ণের দাসরূপে দায়িত্ব গ্রহণ করেন মাত্র। এইভাবে শ্রীকৃষ্ণের চরণকমলে আত্মসমর্পণ হেতু জীবনের অন্তিমকালে শ্রীকৃষ্ণ স্মরণ করতে করতে পরম ধাম সচ্চিদানন্দময় লোকে উন্নীত হওয়া যায়। ভক্ত ভক্তির মাধ্যমে ভগবানের প্রিয় হন। ভক্ত মনে করেন, আমি বদ্ধ জীব, জড়জগতের বদ্ধ জীব কত জন্মই ধরে না দুঃখ যাতনা ভোগ করে চলেছে এই দুঃখময় দুঃখালয়ের জগতে। তাই কত সাবধানে ভক্তির আশ্রয় নিতে হয়। সেক্ষেত্রে অবশ্য দীনহীন অসহায় ভাব থাকতে হবে। কত সাবধানে যত্নপরায়ণ করতে হয়। ভক্তিবিঘ্ন হেতু অপরাধ যাতে না হয় সেই জন্য দীনতা ভাব স্বাভাবিক। গর্ব, দম্ভ, দর্প দিয়ে ভক্তি কখনো সম্ভব হয় না। অতএব দীনভাব কেন নকল ভক্তি হবে? পরমেশ্বরের কাছে তুচ্ছ নগণ্য জীব দীনভাব তো প্রকাশ করবেই। সেক্ষেত্রে ভক্তি বিরুদ্ধ কিছু ঘটে চলে, সেক্ষেত্রে মানব সমাজে বা পশু সমাজে কারো কাছে দীনভাব প্রকাশ করা অনুচিত। হরে কৃষ্ণ।